নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম দেবীসিংপুর গ্রামে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নুরুজ্জামান নিহত হয়েছেন রবিবার ২৩ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশে জমিতে গরুর ঘাস কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক পিলারের আর্থিং তারে পা লেগে নূরজামান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নূরজামান পশ্চিম দেবীসিংপুর গ্রামের সুলতানের বাপের নতুন বাড়ির বাসিন্দা। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। নিহতের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, বৈদ্যুতিক পিলার ও তারের সংযোগে আগে থেকেই ত্রুটি ছিল। বিষয়টি মেরামতের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার মুঠোফোনে জানানো হলেও ত্রুটিটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সময়মতো বৈদ্যুতিক ত্রুটিটি ঠিক করা হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল্লাহ বিএসসি, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খায়রুল্লাহ ভূঁইয়া আজাদ মাস্টার, সেনবাগ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনির আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ জসিম, নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহত মোহাম্মদ নুরুজ্জামানের মরদেহ দেখেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান। মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নবীপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান। ঘটনাস্থলে এসেছি, যে বিষয়টা আসলে এটা দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। জীবিত প্রাণ এভাবে বিদ্যুতের তারের সাথে লেগে মৃত্যুবরণ করেছে, এটা খুবই দুঃখজনক। এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই, যে পরিবারের মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি। আমি আশা করি যে বিদ্যুতের যে সমস্ত সমস্যাগুলো আছে এখানে অতি দ্রুত এই সমস্যাগুলো বিদ্যুতের কর্তৃপক্ষ যেন সমাধান করে, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে এই ধরনের আর যেন মৃত্যু না হয়, আমরা এই বিষয়ে জোর দাবি জানাবো। নুরুজ্জামান মিয়া আসলে ব্যক্তিগতভাবে আমি খুবই ওনার প্রতি জানি না, আমার একটা বিষয়, আমি যখন চেয়ারম্যান ছিলাম ওনাদের পরিবারের একটা বিষয় নিয়ে তখন থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক, এবং আসলে আমি নিজেও খুবই মর্মাহত যে ওনার এই ধরনের মৃত্যুটা হবে, এটা আমি নিজে মানতে খুবই কষ্ট হচ্ছে। এরপরে বিধাতার বিধান, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ ওনাকে নিয়ে গেছে। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করে। কোন দল করক না করক, তো ব্যক্তিগত আমরা ওনার এই মৃত্যুতে শোক প্রকাশ করতেছি আমাদের বিএনপি পরিবার পক্ষ থেকে, এবং ওনার শোকাহত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আমি আসি দেখলাম যে এখানে শর্ট সার্কিট মনে হয় হচ্ছে, তো আসলাম দেখি কি অবস্থা। অবশ্যই সহযোগিতা হবে না কেন। ওনার এই অকাল মৃত্যুতে বিদ্যুৎস্পৃষ্ট হইয়া আমরা গভীরভাবে মর্মাহত, এবং ওনার ফ্যামিলির প্রতি আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আর পাশাপাশি আমি এইটুক বলবো, যেহেতু বিদ্যুতের লোকেরা কাজে নিয়োজিত আছে, অনেক সময় যে রিং করলে হয়তো সময় তারা ব্যবস্থা নেয় না, অনেকের অবহেলার কারণে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, আসলে এটা খুবই দুঃখজনক। এই জন্য আমি বলবো, তারা লোকবল যদিও কম হয়ে থাকে, সঠিকভাবে যেন তদারক করে ভবিষ্যৎ যেন এই ব্যবস্থাটা নেয়, তাহলে আর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যদি ওনারা একটা তদন্ত কমিটি করার জন্য, যে এটা কাদের অবহেলার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে, যদি বিদ্যুৎ অফিসারদের অবহেলায় হয়, তাহলে আমি মনে করব যে ওনাদেরও ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আর কি। যে বিদ্যুতের যারা অফিসার আছে, যারা বিদ্যুতের দায়িত্বে আছে, ওনারা, আমি এখানে এসে শুনতে পারলাম যে এই এলাকার অনেকেই ওনাদেরকে ফোন দিছে। যখন খুঁটির সাথে আগুন লেগে গেছিলো তখন অনেকেই ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওনারা এটা আসতে পারে নাই, কী কারণে আসতে পারে নাই, আমার মনে হয় যেন ওনারা অবহেলা করে এখানে আসতে পারে নাই। তো আমি ওনাদের কাছ থেকে ওনাদের নিকট অনুরোধ করব যে আগামীতে এইভাবে অবহেলা না করে, সাথে সাথে যদি কোনো ঘটনা ঘটে, বিদ্যুতের তার খুঁটি ছুটে যায় বা তার ছুটে যায়, বিদ্যুৎ খুঁটি পড়ে যায়, এই ধরনের যদি কোনো কমপ্লেন পায়, ওনারা সাথে সাথে যেন এসে এটা মেরামত করে, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। এখানে লাইনের কারেন্টে আপ ডাউন করতেছে, দেখা যাচ্ছে সকাল হইতে
আমরা এই বিদ্যুৎ অফিসে ফোন করছি, এরা এটারে গুরুত্ব দেয় নাই, বারবার করে ফোন করা হয়েছে। আমরা এখন অভিযোগ হয়েছে এই কারেন্টের কারণে এই লোকটা এখানে আহত হয়েছে এবং কি মারা গেছে। নুজামান ভাই এখানে গিয়া গরুর জন্য ঘাস কাটতেছে, আমি আর সুমন ভাই ওখানে কালবেড়ির উপরে গিয়া বসে বসে কথা বলতেছি। হ্যাঁ, আমাদের বাগনি হরানি এখানে দাঁড়ায় রয়েছে। এ ঘাসের পোলটালে উপরের দিকে আইছে, এখানে জংলা ছিল বেশি। ফট করে ও মাগো কইছে, আমি এলো কথা বলতেছি, আমি আর ওইদিকে খেয়াল করি এ কয় গিয়া নুজামারে হাফে কাম্পাই দিছে। তখন দুজন দৌ মারছে, আমার ভাগ্নি হরানিও দৌ মারছে। দৌমারি এখানে আসি, আমি হবে রে উঠামু, এ মুহূর্তে এ বলে যে ভাই কারণ, আমি আর ফায়ের দিকে খেয়াল করি না। এ আমারে ধাক্কা মারি ফালাই দিয়ে কয়ে যে ভাই কারণ কইবার লগে আমি আর ধরি নাই। তখন গিয়া হরানিও আইছে, আমি আইছি, এরপরেও এদের বাড়ি থেকে একটা কাতা নিয়ে কাতা গিয়া তার পায়ের মধ্যে গিয়া আটকাই, তারপরে টানে গিয়া ছুটাইছি। ওই মুহূর্তে গিয়া রাস্তা নিছি, সে গিয়া মারা গেছে। বিদ্যুৎ আলাগরের সকাল পর্যন্ত বলে এই এলাকার এই পাশে দিয়ে গিয়া যারা আসছিল, আগুন টাগুন জ্বলছে, যে বিদ্যুৎ অফিসে ফোন দিছে, এরা আসে না, এরা আসবে বলছে, এরা আসে নাই। এটা হলো কথা। কিন্তু ওরা যদি আসতো তাহলে এই লোকটা মারা যাইতো না। উনের এই মৃত্যুতে আমরা গিয়া শোকাহত, আমরা এটা গিয়া মানিয়ে নিতে পারতেছি না। পল্লী বিদ্যুৎ করে বেতন দিচ্ছে সরকার, ঠিক আছে নি, তারা গাফিলতির কারণে আজকে আমাদের সমাজের নিরীহ মানুষ, তারপর পথে ঘাটে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট মারা যেতেছে, ঠিক আছে নি, একে একে কয়েকটা ঘটনা হয়েছে এলাকার ভিতরে। কিন্তু তাদের বিশেষ চাই আমরা কেন, তাদের বেতন ভাই তারা বই থাকে, এত ঠিকমতো কারণ সাপ্লাই দিই না, রাত ঘুমাতে পারি না, ঠিকমতো কারণ নষ্ট হলে তারা কিন্তু আসি কারেন্টের ব্যাপারে কোনো এটা কোনো প্রতিবেদন না, বুঝলেন। কিন্তু ভালো ছিল সে, গৌরব গোতাল ফালে ভাই সবাই লোক মিলিমিশি চলে, সেটা লোকটা ভালো ছিল। সে রাজ্যে কিন্তু মৃত্যু হয়েছে, কিন্তু আজ আমরা এলাকাবাসী তার জন্য আমরা খুব দুঃখিত। এটা আসলে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আসলে এইভাবে চিন্তা করিনি যে এইভাবে হবে, এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে।